बोगनविलिया सीजन शेष होते ना होतेই নতুন সিজনের জন্য আবার আমরা তৈরি। সেই তৈরি করার জন্য ছুটে চলে এসেছি আজ আরেকটি বাগানে, যে বাগানে আজকে একটি অভিনবত্বের ছোঁয়া থাকবে ভিডিওর মধ্যে, যে ভিডিও আগে কখনো করা হয়নি আর সচরাচর এই ভিডিও করা হয়ও না। তার কারণ হচ্ছে যে প্রয়োজনই পড়ে না আমাদের। আমরা আম খাই, আম খেতে গিয়ে যে আম গাছ দেখতে হবে ঠিক তা নয়, কিন্তু আজকে আমি এই জিনিসটি করছি তার কারণ হচ্ছে আমাদের মনে হয় কিছুটা কাজে লাগবে। আমরা যে ভিডিওগুলো করি বা আমরা যে গাছ করি, সবচেয়ে বড় জিনিস সেই গাছ করার পেছনে যে জিনিসটা মেন লুকিয়ে থাকে সেটি হচ্ছে রুস্টক। আর সেই রুস্টকের গাছ আমরা যখন কিনতে যাই, এই রুস্টকটা কিভাবে করা হয়, সবাই কি ডাল কেটেই রুস্টক তৈরি করে? ডেফিনেটলি ডাল তো লাগে, ডাল ছাড়া রুস্টক হয় না, কিন্তু গাছটাকে পরিপূর্ণ গাছ তৈরি করে সেই রুস্টক না নিয়ে এলে সেই রুস্টকের গাছ কখনো ভালো হতে পারে না। ঠিক কীভাবে এই রুস্টকগুলো তৈরি করা হয়, কোন জায়গায় তৈরি করা হয়, কোনটা কীরকম ভ্যারাইটি থাকে, সেই সব কিছু নিয়ে আলোচনা থাকবে আজকের এই প্রতিবেদনে। আশা করি প্রতিবেদনটি সকলের ভালো লাগবে। আজ অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে আরও একবার কিছু অভিনবত্বের ছোঁয়া আমরা চেষ্টা করছি। সাথে রয়েছে আপনাদের খুব পরিচিত মুখ, সেই ইমরান নার্সারি মুচিসা। আর ইমরান ঠিক কি বলতে চায় আজকে এখানে, ইমরান না দিয়ে ইমরানের কাছে এলাম। ইমরান, তুমি আমাকে অন্যান্য সময় অন্যান্য পরিচর্যার ভিডিও দিয়েছো, অন্য গাছ কিভাবে করতে হয়, গ্রাফটিং কি করে নিজে হাতে শিখিয়েছো, সেখান থেকে আমি নিজে গ্রাফটিং বেঁধে সাকসেস হয়েছি। কিন্তু আজকে তুমি ছুটি নিয়ে চলে এলে, দেখতে পেলাম যে চলো আজকে অন্য কিছু দেবো, সেটা যে রুস্টকের জায়গায় নিয়ে এলে। কি ধরনের রুস্টক তোমার এখানে রয়েছে? এগুলো সব যে আমার এখানে আছে সব এয়ার লেয়ারিং হবে, যেটা গুটি কলম বলা হয়। এবার গুটি কলম যেভাবে তৈরি করা হয়, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। গুটি কলম তৈরি করতে প্রায় 8 মাস একটা গাছের উপরে আমাদের পরিচর্যা হয়। আচ্ছা, প্রথমে যে মাটি আছে, এই মাটিতে প্রথম গাছটা এইভাবে মানে অ্যাডজাস্ট করে ঠিক বসাতে হয়। দেখবেন প্রত্যেকটা গাছের ডিস্টেন্স আছে 6 থেকে 8 ইঞ্চি, আর প্যাকেট থেকে প্যাকেট ছাড় আছে আপনার 3 ইঞ্চি। আচ্ছা, ঠিক আছে। এই যে গ্যাপটা আছে এটা দিতে হয় 3 ইঞ্চি, যাতে এখানে জল না যেন বসে। জল জমলে তাহলে এই মালগুলো ড্যামেজ হয়ে যায়। তারপরে এই যে প্যাঁকাটি দেয়া আছে, যেটা পাটকাঠি বলা হয়, এই পাটকাঠি ধরে বোগনভিলিয়ার ডালগুলোকে আমরা মানে সুতো বেঁধে উপরে তুলে দেওয়া হয়। তারপরে এই ডালটা যখন ম্যাচিওর হয়ে যাবে, তখন আমাদের এখানে মানে আর ম্যাচিওর হতে 1.5 মাস সময়। 1.5 মাস পরে আমাদের এখানে আবার গুটি কলম শুরু হয়ে যাবে। আচ্ছা, এখনো গুটি কলমের টাইম আসেনি? না, গুটি কলমের এখনো টাইম আসেনি। কিন্তু আমি অনেক জায়গা দেখেছি খোলা ওপেন জায়গা, এখানে যেমন তোমার শেড এরিয়ে সেট করে রেখে দিয়েছো, উপরে শেড রয়েছে, কিন্তু খোলা ওপেন জায়গা অনেকে করে। ওপেন জায়গায় যেগুলো হয় ওগুলো সব নরমাল ভ্যারাইটি। আচ্ছা, নরমাল ভ্যারাইটি ওপেন জায়গায় করলে কোনো অসুবিধা হয় না। এই দেখতে পাচ্ছেন আজকে আমার শেডের উপরে কাগজটা চাপানো হয়েছে। তার আগে না হলে এই যে বৃষ্টিটা হলো না, ভারী বৃষ্টি, এই ফাঙ্গাস লেগে গিয়েছে। আচ্ছা, পাতা ঝরে যাচ্ছে, পাতা ঝরে যাবে, এইভাবে ডগ গুলো খারাপ হয়ে যাবে, তখন গ্রোথ স্লো হয়ে যাবে, আমাদের এটা আর কোনো কাজে লাগবে না। এই ডালটা আমাদের কেটে পুরো ফেলে দিতে হবে, ওটা আমাদের কোনো কাজে লাগবে না। এখানে যেরকম বিজা রেডের গাছগুলো কিভাবে খারাপ হয়ে গিয়েছে, এগুলো অতি ভারী বৃষ্টির জন্য এই ভ্যারাইটি গুলো খারাপ হয়ে গিয়েছে। মানে আমরা যে রুস্টক পাই বাজারে, যে রুস্টক কিনি আমরা, ছোট ছোট গাছ, ঠিক সিজনের পর থেকে রুস্টক শুরু হয়, সেই রুস্টক কি এই রুস্টক গুলো আছে? বাটার কাপও কি এবার রুস্টকে আসছে? হ্যাঁ, বাটার কাপ এই ফুল ফুটে আছে। বাহ, দারুণ ফুটেছে, বড় হয়েছে অনেক। আর সেই রুস্টক কি এইগুলোই কি তৈরি হচ্ছে? এগুলো রুটে মানে গ্রাফটিং আর পাওয়া যাবে না। মানে গ্রাফটিং আমাদের কাস্টমাররা গ্রাফটিং খুব একটা এফোর্ড করতে চায় না। তারা বেশিরভাগই রুটে মানে রুট গাছগুলোই বেশি এফোর্ড করতে চায়। আচ্ছা, গ্রাফটিং মাল অত চলে না আমাদের কাস্টমারের কাছে। আচ্ছা, অ্যাফোর্ডেবল রেঞ্জে একদম খুব কম দামে একদম লো থাকে পাওয়া যাবে। কারণ আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমরা সময়টা গ্রাফটিং করলে 15-20 দিনে মাল রেডি হয়ে যায়, কিন্তু আমরা সময় দিয়ে মালটা করি। এটা গোল্ডেন বিগজেস আছে। গোল্ডেন বিগজেস সেও কি রুটে চলে আসে? হ্যাঁ, এটাও রুটে আসবে। মানে তুমি তো অনেক গাছই রুটের উপরে তুলে নিয়ে চলে আসার চেষ্টা করছো, দেখতে পাচ্ছি। এখানে কত রকম ভ্যারাইটি আছে? টাইগার সাকুরা আছে এখানে, প্রায় 25 থেকে 30 রকম ভ্যারাইটি আছে। আচ্ছা, এখানে যেমন টাইগার সাকুরা আছে, এটা এখান থেকে। হ্যাঁ, আমার এই নার্সারি থেকে বের হবে প্রায় 60,000। আচ্ছা, আর আরেকটা নার্সারি আছে, ওখানে প্রায় তৈরি হবে 1,20,000।
বাবা এটা প্রায় বিশাল কোয়ান্টিটি। এবার ড্যামেজও থাকে, ড্যামেজ মোটামুটি 30% ড্যামেজ থাকবে। ড্যামেজ তো থাকবেই, ড্যামেজ থাকবে, বিশেষ করে লোকাল ভ্যারাইটি হলে ড্যামেজ থাকে না, কিন্তু আমাদের এইসব ভ্যারাইটি গুলোই ড্যামেজ থাকে। মানে লোকাল ভ্যারাইটি আর বিদেশি ভ্যারাইটি, যেটা আমরা বিদেশি ভ্যারাইটিতে গ্রাফটিং করি না, লোকাল ভ্যারাইটি কোন কোন ভ্যারাইটি গুলোর কথা বলছো তুমি? লোকাল ভ্যারাইটি বলতে ওই পার্থ, ঠিক আছে, ডক্টর রাও, থিমা, তারপরে শুভ্রা, স্পেশাল মিরিপামা, চিত্রা, এগুলো সব লোকাল ভ্যারাইটি। লোকাল, আচ্ছা। এটা কায়াটা ম্যাজেন্টা আছে, কায়াটা ম্যাজেন্টা। এটা লাইট ভায়োলেট আছে, লাইট ভায়োলেট। এটা ডায়মন্ড অরেঞ্জ। মানে লোকাল ভ্যারাইটিকে বাইরে তুমি সেট ছাড়াও এটা করে নিয়ে গাছ করা যেতে হ্যাঁ, পারে। লোকাল ভ্যারাইটি অনেক হার্ডি হয়। হ্যাঁ, কিন্তু এই ভ্যারাইটি গুলো হবে না, হবে না, গাছের জল, প্রচন্ড জল খেলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এইখানে তুমি খাবার টাবার সার ফার এগুলো কিভাবে দেয়া দি করো? আবার এখানে জাস্ট একবারই দিতে হয়। আচ্ছা, 1 থেকে 2 বার। এই মাটি যখন তৈরি করেছো ওই সময়তেই? ওই সময়তে নয়, গাছটা মানে বসিয়ে দেওয়ার পরে রেডি হয়ে যাওয়ার পরে তারপরে খাবার দিতে হয়। ওটা ব্ল্যাক চিত্রা আছে। এখানে যে বসানো আছে কি দেখতে পাচ্ছি সব গ্রাফটিং এর গাছ। হ্যাঁ, নিচে grafting দেখতে এর পাচ্ছি সব গ্রাফটিং এর গাছ। গ্রাফটিং যে কালেকশন করে আমাদের মাদার করা আছে। এটা আছে গোল্ডেন ভিজা আছে, এটা ভিজা পার্পল ভেরিগেটেড, ডিভা অরেঞ্জ। তুমি তো দেখতে পাচ্ছি বাজারে আজকের দিনে যেগুলো দামি দামি গাছ, এই গোল্ডেন আছে মোটামুটি ভালো আইডি একটা দাম আছে বাজারে, সেই আইডি কে ভবিষ্যতে তুমি দেখতে পাচ্ছি রুটে কনভার্ট করে দেওয়ার চেষ্টা এটাই করছো ব্যাপার। ইমিডিয়েটলি। দাম তো অনেক ডাউন হয়ে যেতে অনেক পারে down ভবিষ্যতে। এটা মহারানী আছে, মহারানীও রুটে? মহারানীও রুটেড হবে। মহারানী সামনের ইয়ারে রুটেড প্রোডাকশন করেছিলাম, অল্প প্রোডাকশন হয়েছিল। এই ইয়ারে মোটামুটি মহারানী রুটেড হবে আমার কাছে 1002 রুটে 2000 প্রোডাকশন প্রোডাকশন হবে করছো। শুধু মহারানী। এখানে কি পেড্রো ব্যাম্বিনো ট্যাম্বিনো সব আছে? না, গোল্ডেন প্যাড্রো ব্যাম্বিনোটা রুটেড হবে না, এই কারণেই ওটা গ্রোথ স্লো। আচ্ছা, ঠিক আছে, গ্রোথ স্লো, ওই জন্য ওটা রুটেড ভালো তৈরি হবে না, ওই জন্য ওটা বসানো। কিন্তু মহারানীও তো গ্রোথ খুব স্লোই হয়। না, মহারানী মাটিতে বসালে গ্রোথ গুলো দেখতে পাচ্ছেন কেমন ওয়াটার শট গুলো উঠেছে। আচ্ছা, বড় জায়গা দিলে তাড়াতাড়ি খুব ভালো জায়গা টানতে পারে মাটি থেকে। আর এর মধ্যে আদারনা দেখছি না আমি? আদারনাও আছে, আদারনা আছে এখানে যেমন আছে লেডিবার্ড আছে, হুম, ফাতেমা পিঙ্ক আছে, ফক্সটেল ইয়েলো আছে, ফক্সটেল অরেঞ্জ আছে, অরেঞ্জ ভেলভেট যেটা বলা হয়। এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটাও রুটের মধ্যে চলে আসবে, ডায়মন্ড অরেঞ্জ। ডায়মন্ড অরেঞ্জ, ইমাসপেরা কিয়েলো মিক্স। আচ্ছা, পিছনে আছে এটা লেডিবার্ড। লেডিবার্ড। এদিকে আছে সানস্টোন হোয়াইট, সানস্টোন হোয়াইট, মোনালিসা পিচ, মোনালিসা পিচ। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এটা আছে সিলোটি ভেরিগেটেড, সিলুট ভ্যারিগেটেড। হ্যাঁ, তাইনান গ্রেপ। আচ্ছা, এখানে আছে ফ্রেম ফায়ার ওপাল রুই ভেরিগেটেড। আচ্ছা, ফ্রেম ফায়ার ওপাল রুবি ভ্যারিগেটেড। এটাও তো ভ্যারিগেটেড, ফায়ার ওপালটাও? হ্যাঁ, ওটা রুবি ভেরিগেটেড আচ্ছা, আছে। এটা রুবি ভ্যারিগেটেড। এই যে বড় বড় পাতা, এই পাতাও এটা কি কি এগুলো সব variety? আদারনা, এটা সব আদার না? এত সব আদারনা। আচ্ছা, এখানে যা আছে টোটালটাই আদারনা আছে। এখানে এইটা মনে হয় অন্য কোনো গাছ রয়েছে? হ্যাঁ, ওটা একটা ঢুকে গিয়েছে। এটা তোমার আমার মনে হচ্ছে ওটা ক্রিস্টিনা। ক্রিস্টিনার ঢুকে পাতাও গিয়েছে। কিন্তু এরকম কুঁকড়ানো পাতাই হয়। ওটা ক্রিস্টিনা ঢুকে গিয়েছে। তারপরে আছে থিমা ইয়েলো আছে, থিমা রেড আছে। থিমা ইয়েলো, থিমা রেড। হ্যাঁ, এটা তোমার থিমা পাতা ইয়েলো, এরকমই। এটা থিমা রেড আছে। এটা টোটালটাই আছে ফায়ার ওপাল। এটা পুরো ফায়ার ওপালের একদম। ফায়ার ওপাল নরমালটা। আচ্ছা, এটা আছে রুবি। এই ফায়ার ওপাল, এই রুবি, ফায়ার ওপাল, রুবি আর ফ্লেম, এই তিনটে ভ্যারাইটি, সেটা ভ্যারিগেটেড হোক নন ভ্যারিগেটেড হোক, কেন বাজারে সব সময় ডিমান্ড, আর সব সময় যে কোনো চাষির কাছেই কম পড়ে। কেন এক জায়গা থেকে এত গাছ প্রোডাকশন করার পরেও সারা বছর যদি কোনো ফুল পেতে হয় সেটা হচ্ছে ফায়ার ওপালই হয়, দেখেছি আমি। আর রুবিও ফ্লেমটাতেও হয়। এই গাছ যতই তৈরি করুক কম পড়বেই। আর সেই গাছ কিন্তু আমাদের জন্য মানে ভবিষ্যতে যে কাস্টমাররা রয়েছে এখানে, যদি এর থেকে নিতে হয় আমাদের ইমরানের থেকে গাছ যদি নিতে হয়, ইমরানের সঙ্গে কন্ট্যাক্ট করে রাখতে হবে। আর ইমরানের সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে কিন্তু এই গাছ পাবেন না। এখানকার থেকে কিন্তু বাল্ক গাছ যখনই তৈরি হয় বেরিয়ে চলে যায়। এই বাল্কের জন্যই কিন্তু ইমরান প্রসিদ্ধ। ইমরান, তোমার নাম্বারটা মনে হয় জানার দরকার। আমার ফোন নাম্বারটা হচ্ছে 6290754940। কেউ কল করলে ইমরান নার্সারি বা মুচির সাথে এসে কেউ ইমরান নার্সারি বললেও চিনবে। আর বিশেষ করে একটা ব্যাপার বলে রাখি, আমাদের কাছে মাল নিতে হলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মাল থাকে।
মানে আমি 1 লক্ষ প্রোডাকশন করি, 2 লক্ষ প্রোডাকশন করি, যাই করি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মাল থাকে, তারপরে টোটাল মালটাই আমার বেরিয়ে চলে যায় বাল্কে। সেহেতু যে মানে অনেক রিটেলাররা ফোন করে বা অনলাইনে অনেকে দেওয়ার জন্য বলে, আমি অনলাইন করি না, যা হয় অফলাইন নার্সারি থেকে এসে কালেকশন করতে হবে। রিটেল আমি করি কিন্তু কালেকশন নার্সারি থেকে এসে করতে হবে, এসে ডাইরেক্ট নিজে দেখে নিজের মতন গাছ নিয়ে নিজে যেতে দেখে হবে। নিজের মতো নিয়ে যেতে সেটা হবে। দাম কম দাম বেশি কি আছে নিজেদের আসতে হবে, কম বেশি হ্যাঁ। সেটা আলাদা ব্যাপার, গাছ দেখে গাছের মতন করে গাছের দাম হবে, কারণ সাইজের উপর ডিপেন্ড করছে ব্যাপারটা। কারণ একদম কারখানায় রয়েছি, একদম কারখানা থেকে ঠিক এই ধরনের ভিডিও রুস্টকের ভিডিও দেখতে পারেন, কিন্তু সেটা রুস্টক চিত্রা শুভ্রা পার্থ সেই নিয়ে হয়। আর এটা কিন্তু একদম যে গাছগুলো আপনারা রুটেড গাছ খুঁজেন, গ্রাফটেড অ্যান্ড রুটেড এই দুখানা সেক্টর আছে, এই গাছগুলোর গ্রাফটিং এ কিন্তু বাজারে ম্যাক্সিমাম সময় অ্যাভেলেবেল। আর বিশেষ করে যেগুলো মহারানী বললো, আরান্না বললো, বর্তমানে এখনো পর্যন্ত রুটে কিন্তু সেইভাবে আসেনি। আদারনা, বাটারকাপ, গোল্ডেন ব্রিজা এগুলো এখনো পর্যন্ত গ্রাফটিং এ সেল হচ্ছে, গ্রাফটিং এ সেল হচ্ছে। নভেম্বরের পর থেকে আমরা সব রুটেডে মানে সেল করতে পারবো। কেন রুট করা হয় না কেন? এইগুলোকে রুট না করার কারণটা নিশ্চয়ই কিছু রুটেড আছে। গাছ বলতে অনেকে মানে বাইরে থেকে বেশিরভাগ ভ্যারাইটি আসে, তো বাইরে থেকে কালেকশন করে নিয়ে আসতে হয়, সেই হিসাবে হিউজ একটা প্রোডাকশন বের করে নিয়ে প্রোডাকশন যাতে হিউজ করা যায়, হুম, সেই হিসাবে ফার্স্ট টাইম আমরা কি করি, গ্রাফটিং করি। হুম, গ্রাফটিং করে ধরুন 2000 মাল একটা ভ্যারাইটি প্রোডাকশন হলো, সেখান থেকে 1000 মাল আমরা সেল করে দিলাম, হুম। দিয়ে আমাদের যে মানে খরচটা আছে, হুম। যে খরচটা বহন করে আমাদের একটা ভ্যারাইটি আনতে হয়, সেই খরচটা আমরা সেখান থেকে তুলে ফেলি। হুম। তারপরে যে মালটা থাকে আমাদের, ওটা আমরা মাদারের জন্য পুরোটাই লাগিয়ে দিই। কেন একটা বাগান পরিচর্যা তার একটা রেকারিং কস্ট, প্রত্যেক হ্যাঁ, মাসে তো প্রচুর প্রত্যেক লেবার মাসে রয়েছে, cost তার আছে। মেনটেনেন্স রয়েছে, তার ফাঙ্গিসাইড সার সবকিছু খরচা তো একটা রয়েছে ডেফিনেটলি। তা তুমি আশাবাদী এবারে কিন্তু আমাদের প্রচুর রকমের ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি যেগুলো বাজারে এখনো পর্যন্ত গ্রাফটেড, সেগুলোকে রুটে কনভার্ট করে তুমি আমাদের হাতে তুলে দেবে, তার মানে? ওইটা আছে, অর্জুনা আছে, অর্জুনা আছে, তারপরে আছে চিলি আইসক্রিম আছে, তারপরে ক্রিস্টেনা আছে, এই দিকটা টোটালটা ক্রিস্টেনা, এটা ওয়াজিদ রেড আছে। ওয়াজিদ রেড মানে আজকের দিনে টপ টপ যে সব ভ্যারাইটি, সব ভ্যারাইটি মোটামুটি রুটে আছে, নিয়ে চলে হ্যাঁ। এসেছো। ওটা গোল্ডেন সানশাইন আছে, তারপরে আছে সুফিয়া ইন্ডিয়ানা, তারপরে মালয়েশিয়ান অরিজিনাল রেড ট্যাংলংটা, তারপরে মিসল অ্যান্ড স্পটেড আছে। ইমরানের বাগান প্রচন্ড সুন্দর লাগলো, আর এই গাছটাও একটু সামনে একটা গাছে দাঁড়ালাম, গাছটার নামটা কি? এটা কায়াটা ম্যাজেন্টা। টায়াটা ম্যাজেন্ডা। গাছের প্রচন্ড সুন্দর গঠন, আর গাছগুলো লম্বা লম্বা হয়ে উঠেছে। আমাদের বাড়িতে কিন্তু এরকম লম্বা গাছ আমরা রাখি না, সেগুলোকে কেটে দিয়ে ঝোপালো করতে বলি, কিন্তু এখানে ঝোপালো হলে কোনো লাভ নেই, গাছ লম্বা করলেই তবে রুটের গাছটি পাবেন আপনি আগামী সিজনের জন্য। ইমরান বলে দিয়েছি ঠিক কোন সময়টা এলে এই গাছগুলো পাওয়া যেতে পারে, আপ টু ফেব্রুয়ারি। আর আপনারা ডেফিনেটলি যোগাযোগ করবেন ইমরানের সঙ্গে। এখন থেকে ভিডিওগুলো করার মেন কারণ আপনাদের থেকে ইনফরমেশন যাতে আরো যত আগে দিয়ে দিতে পারা যায় আপনাদের কাছে। আপনারা নিজেরা নিজেদের জায়গা কখন কোথা থেকে কি নেবেন সেটি আপনাদের ব্যাপার ডেফিনেটলি, কিন্তু আপনারা যোগাযোগ থাকলে বা জানতে পারলে আপনারা অনেক আগে থেকে প্রিপেয়ার হতে পারবেন। না আমি এই গাছটি রুটে নেবো না, গ্রাফটিং এর গাছ কিন্তু রুটের থেকে ভালো তো ডেফিনেটলি, তার কারণ হচ্ছে অনেক সময় অনেক গাছ সেন্সিটিভিটি একটা বড় কোশ্চেন, এইটাই এটা সেন্সিটিভটা কেন, কি জন্য বলা হয়? সেন্সিটিভটা সব থেকে বেশি হয় ওয়েদারটা বর্ষার সময় আমাদের বগনভিলিয়া ড্যামেজ করে বেশি। হুম। সেন্সিটিভলি ভ্যারাইটি গুলো যেমন এই ক্রিস্টেনা, এখানে দেখতে পাচ্ছেন, এই যে বৃষ্টি হয়েছে এই পাতা ঝরে যাচ্ছে, ক্রিস্টেনাটা ড্যামেজ হবে না, এই পাতাটা জাস্ট ঝরে যাবে। কিন্তু অন্যান্য ভ্যারাইটি আছে যেমন কায়াটা বর্ষার সময় ও ড্যামেজ হবেই, বর্ষার জল খাওয়া মানে ও কায়াটা আর থাকবে না। আচ্ছা, ছোট গাছ বিশেষ করে ড্যামেজটা বেশি হয়, বড় গাছের ক্ষেত্রে অনেকটা তবু মানে বাঁচা যায়, কিন্তু ছোট গাছেও অতটা মানে নিরাপদ নয়। হ্যাঁ, এই জন্য গ্রাফটিং গাছ বেস্ট, কিছু কিছু ভ্যারাইটি গ্রাফটিং গাছ বেস্ট। আচ্ছা, সেই জন্যই তোমরা গ্রাফটিং এ বেশি প্রেফার করো। আর এই সময়টাই পার্টিকুলার না, এটা কয়েকদিনের জন্য, তারপরে তো আবার সেই গ্রাফটিং এ থেকে যাবে। এখানে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আর গ্রাফটিং করার হচ্ছে, গ্রাফটিং গাছগুলো অনেক বেশি হার্ডি হয়, যার জন্য জল খেয়ে গাছটি তৈরি করানো হয়, আর সেই গাছে জলেতে প্রবলেম হয় না বলে এই জিনিসটি তৈরি করা। গ্রাফটিং আর রুটের মধ্যে পার্থক্য, পার্টিকুলারিটি, সেন্সিটিভ, কোনটি নন সেন্সিটিভ। সব গাছই আপনি আপনার বাড়ির ছাদে খোলা আকাশের নিচে করতে পারেন, কিন্তু জানতে হবে কোন মাটিতে কিভাবে রাখলে গাছটি ভালো থাকবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সঙ্গে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকলে আবার ডেফিনেটলি আরো কয়েকটি ভিডিও নিয়ে ঠিক দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে দেখা হবে অমিতের সাথে। নমস্কার।